জীবন রক্ষা সব ওষুধের দাম ঠিক করবে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ বিষয়ে তালিকাও করবে সরকার। এক রিটের রায়ে এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সোমবার বিচারপতি রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের বেঞ্চ এই রায় ঘোষণা করে। এছাড়া দাম নির্ধারণে কোম্পানিগুলোর আংশিক ক্ষমতাকে অবৈধ ঘোষণা করে ১৯৯৩ সালে সরকারি গেজেট পুনর্বহালের আদেশও দেয়া হয়েছে। জীবন রক্ষাকারী অত্যাবশ্যকীয় ওষুধের দাম নিয়ে অভিযোগ কম নয়। কোম্পানি ভেদে একই ওষুধ বিভিন্ন দামে কিনতে হয় বলেও জানায় ক্রেতারা। ১৯৯৩ সালের সেপ্টেম্বরে ৭৩৯টি ওষুধকে জীবন রক্ষাকারী হিসেবে দাম ঠিক করে দেয় সরকার। তবে ৫ মাস পরই এক সার্কুলারে এ সংখ্যা ১৭৭-এ নামিয়ে আনা হয়। এতে ইচ্ছেমতো দাম ধরার ক্ষমতা পায় কোম্পানিগুলো। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের একটি রিটের চূড়ান্ত শুনানিতে মূল্যবৃদ্ধির বিষয়টি সরাসরি বেঁচে থাকার অধিকারের সঙ্গে সম্পর্কিত বলে তুলে ধরেন আইনজীবী। আদালত আজকে আমরা যে আবেদন করেছিলাম সেই আবেদনের প্রেক্ষিতে রুল নিষ্পত্তি করে রায় দিয়েছেন যে ভবিষ্যতে যখন এই আপনার লাইফ সেভিং মেডিসিন অর্থাৎ জীবন রক্ষাকারী যে ওষুধ সেই তালিকাটা যে সরকার করছে সেই তালিকায় যাদের নাম থাকবে সেই ওষুধগুলোর মূল্য নির্ধারণ সরকার করবে। রায়ের ফলে জীবন রক্ষাকারী ওষুধের দাম ঠিক করার এখতিয়ার উৎপাদনকারীর বদলে সরকারের হাতে থাকলো। এমন ওষুধের তালিকাও করবে সরকার। এটার সঙ্গে আমার বেঁচে থাকার অধিকার সম্পর্কিত, সুতরাং সরকার যেন ওষুধের মূল্য নির্ধারণটা করে সেই নির্দেশনা চেয়ে সেই মামলাটার শুনানি হয়েছে। প্রথম রুল জারি হয়েছে, পরবর্তীকালে আজকে রায় হয়েছে। রায় বাস্তবায়নে স্বাস্থ্যের সচিব, মহাপরিচালক, ঔষধ প্রশাসন অধিদপ্তর ও কোম্পানি মালিকদের নির্দেশ দেয়া হয়েছে। এই নির্দেশনা গেজেট আকারে প্রকাশ করতে হবে সরকারকে। এদিকে জীবন রক্ষাকারী ওষুধের তালিকা করতে গেল ১৭ আগস্টে টাস্ক ফোর্স গঠন করে অন্তর্বর্তী সরকার। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।